এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। তোমরা কেমন আছো? আমি তো ভীষণ ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের আরও একবার স্বাগত জানাচ্ছি। তো এখন বাজে হচ্ছে 11:15। এখন থেকে আমার ব্লগটা আমি স্টার্ট করছি। আজকে ভীষণ গরম, আর আজকে হচ্ছে শনিবার। আর ভিডিওটা করছি রান্নাঘর থেকেই। রান্না করছি হচ্ছে রুই মাছ। কালকে রাখা হয়েছিল রুই মাছটা, কালকে কিছুটা করা হয়েছিল, আর আজকে উচ্ছে দিয়ে ভেবেছি উচ্ছে দিয়ে করবো। তো সকাল থেকে ভিডিওটা স্টার্ট করতে পারিনি, কাজকর্ম ছিল, প্লাস একটু রাতেও ঠিক করে ঘুম হয়নি, সকালে একটু ঘুমিয়েছিলাম। তো ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগে, প্রায় সকালেতে উঠেইছি, উঠে সব কাজবাজ করে আবারও শুয়েছিলাম। তারপরে ঘরটার মুছলাম, মুছে টুছে এখন রান্নাটা বসালাম। শুধু তরকারিটা করবো, ভাতটা আছে। তো রান্না বান্না করে রেখে আজকে একটু আম মাখা করবো। ওই দেখো টেবিলের উপর রাখা রয়েছে আম, 4টে পাড়া হয়েছে, ভাইকে দিয়ে বাড়িয়েছি। তো ইচ্ছে আছে, দেখি। তারপরে হচ্ছে স্নান করবো। আর পাপা আর ওর মামা ওই ঘুমাচ্ছে, ওদের দেখাই। ওই দেখো ওরা ঘুমাচ্ছে, আর আমি এদিকে রান্নাবান্না করছি। চলো তাহলে রান্নাবান্না কী করছি না করছি দেখাচ্ছি। যেন প্রথমত মাছটাকে ভাজতে বসিয়েছি। রান্নাবান্না হয়ে গেছে। এখন এই যে আম ছুলে নিয়েছি, এবার একটু মাখাবো মেশিনে কুচিয়ে। তারপরে আম খেয়ে তারপরে যাবো স্নান করতে। স্নান টান করে এসে আজকে আবার শ্যাম্পু করবো বললাম। চলো আমটা মাখিয়ে নিই। হাতে নে। বাঁ হাত দিয়ে বাবা, ডান হাত দিয়ে খেতে হয়। খাচ্ছি মামা। আম মাখাতেও খেলামই। এই যে আমার পাশে যে যা, ও একটু চেয়েছিল, তাই ওকে দিতে যাচ্ছি এখন। এই জানলা দিয়েই দেবো। চলো তাহলে। কী রোদ বাইরে, আর এই যে আমার কাজগুলো কী অবস্থা। এই দিদি, এনো এনো। এই জানলা দিয়ে দেওয়া হবে। এখন 2:10 বাজে, আর আমি স্নান করে সবে আসলাম। সবে মাত্র সিঁদুরটা পড়েছি, চুলে এখনও জল, চুলটা মুছে রাখবো। আর বলেছিলাম শ্যাম্পু করব। আর আমার ভাই গেল তোমাদের দাদাকে আনতে, গাড়ি নিয়ে গেল। আর পাপা ওই যে আয়নার ওখানে দাঁড়িয়ে রয়েছে, ও খালি গায়ে রয়েছে, ওই জন্য আর দেখাচ্ছি না তোমাদেরকে। তো চলো এবার একটুখানি রেস্ট নিই। অনেকটা টাইম কাজ করা হয়েছে, একটুখানি দুর্বল লাগছে। আমি চুলটা শুকাতে শুকাতে তোমাদের দাদা চলে এসেছে, তাই ভাবলাম একটু চটপট করে একটু লস্যিটা বানিয়ে দিই। আর ও টিফিনে নিয়ে গেছিলো, একটু পায়েস করেছিলাম, সেই পায়েসটা ও দেখো ওখানে বসে বসে খাচ্ছে। এখন এটা খেতে পারিনি, মানে ডিউটিতে বসে। আর এই যে আমি একবারে নিচে এসেছি, নিচে এসে দেখো কি অবস্থা আমার। ভূত হয়ে গেছি আমি। ছাদে গেছিলাম তোমার ট্যাঙ্কিটা পরিষ্কার করতে। বন্ধুরা গেছিলাম হচ্ছে ছাদে, ট্যাঙ্কিটা নিজে নিজে পরিষ্কার করেছি। আর ভীষণ আয়রন করেছিল। আর ছাদেও জল দিয়েছি, গাছে জল দিয়ে। এখন নিচে বসে রয়েছি, চুলটা ভেজা, তাই শ্যাম্পু করেছিলাম, শুকায়নি, তাই শুকাচ্ছি বসে। কী অবস্থা, পাগলি পাগলি লাগছে। তো এখন টাইম হচ্ছে 6টা বাজতে 10, না 6টা 10, 6টা 10 বাজে যাবো। আর 1 ঘন্টা পর রান্না করতে, কী রান্না করব না করব সবটাই তোমাদের সাথে শেয়ার করছি। আজকে ব্লগটা জানি বড় হবে না, কারণ সেরকম ভিডিও কোনো কিছু শ্যুট করা হয়নি। তো যেটুকু হয় সেটুকুই তোমরা দেখো প্লিজ। তো চলে এসেছি রান্নাঘরে। এই যে পাপার বোতল ছিল, দুটো দুটো বোতল ছিল, এইগুলোকে পরিষ্কার করব। আর যা বাসনপত্র যা ছিল সেগুলোকে পরিষ্কার করে, এই যে সবজি টবজি সব কেটে নিয়েছি, যা যা সেদ্ধ দেবো। আর তরকারি রয়েছে, যা দুপুরবেলা রান্না করেছিলাম মাছের তরকারি, সেটা রয়েছে। তারপরে আলু দিয়ে আর লাউয়ের খোসা দিয়ে ভাজা, সেটাও রয়েছে। আর যেদিকে ভাত বসিয়েছে, আর দুধটাও জাল হচ্ছে।
তো এই করছি রান্না, তারপরে এই যে বোতলগুলো নিজে নিজে পরিষ্কার করে নিলাম। আর এখানে ভয়েস দেওয়ার কারণ হচ্ছে জানোই তোমরা, আমার পাশের বাড়িতে গান শোনে এই টাইমটা, মানে সন্ধ্যের টাইমটা, ওই জন্য আমি ভয়েসই দিতে হয়। তো দেখো এগুলোকে পরিষ্কার করে নিয়ে তারপরে ভাতটা দেখবো, আর দুধটাও জাল হচ্ছে ওদিকে হোক, আমি এদিকে ততক্ষণে বোতলটা পরিষ্কার করে নিই। আর তোমরা প্লিজ কমেন্টে জানিও যে তোমাদের ওখানে কত কত ডিগ্রি গরম পড়েছে, মানে এত, আমাদের এখানে প্রচুর গরম পড়েছে আজকে, ভীষণ গরম। আরও মেঘলা মেঘলা করেছিল, ভীষণই গরম। তো চলো বোতলগুলো পরিষ্কার করে নিই, তারপর তোমাদের সামনে আসছি। তো শুধু ভাতই যেহেতু করব, ওই জন্য আর রান্নাঘরে বেশিক্ষণ দাঁড়াবো না, এখন ঘরে চলে যাব, ঘরে গিয়ে বিছানাটা ঝাড়বো। আর হচ্ছে বিছানাটাও করে ফেলবো এখন। আর এদিকে তো সেরকম কাজ বাজ নেই। তো চলো তাহলে ঘরে এই ভাতটা হয়ে নিক, তারপরে তোমাদের সামনে আসছি। এখন 8টা বাজতে 5 বাকি, আর রান্না বান্না হয়ে গেছে, দেখালামই তো সিদ্ধ ভাত। তো রান্নাবান্না ঘর চলে এসেছি ঘরে, এখন একটু খাওয়া খাবো, ভীষণ গরম লাগছে। তো ভিডিওটা আর বড় করবো না, যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব। দেখাবে পরে একটু ভিডিওতে, ততক্ষণের জন্য সুস্থ থেকো, ভালো থেকো।